মালদ্বীপের রাষ্ট্রপতির বিস্ময়কর ইউটার্ন, ইন্ডিয়া আউট নিয়ে বড় বয়ান। গত বছরের নভেম্বরে মালদ্বীপের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন চীনপন্থী বলে পরিচিত মোহাম্মদ মুইজু। তারপর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। ইন্ডিয়া আউট প্রচারকে সামনে রেখেই ক্ষমতায় এসেছিলেন মুইজু, তবে এবার দেখা গেল তার ইউটার্ন। ইন্ডিয়া আউট প্রচারকে সামনে রেখেই 2023-এর নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছিলেন মোহাম্মদ মুইজু। তারপর থেকে একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ করতে দেখা গিয়েছে তার সরকারকে। ঐতিহাসিকভাবে মিত্র দেশ ভারতকে দূরে ঠেলে বলা যেতে পারে চীনের কোলে ওঠে বসেছিলেন মুইজু। তার মুখে তখন গরম গরম ভারত বিরোধী মন্তব্য শোনা যেত, তবে কয়েকদিন যেতে না যেতেই সম্ভবত তিনি বুঝেছেন কত ধানে কত ছাল। তাই অতি সাম্প্রতিক সময়ে সুর বদলাতে দেখা গিয়েছে ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রকে। আর এবার সরাসরি ইন্ডিয়া আউট এজেন্ডা নিয়ে চলার কথা অস্বীকার করলেন মালদ্বীপের রাষ্ট্রপতি। মোহাম্মদ মুইজুরের দাবি, আসলে তাদের দেশে নাকি বিদেশি সেনা উপস্থিতি নিয়ে গুরুতর সমস্যা ছিল, সেটাই তিনি দূর করার চেষ্টা করেছেন মাত্র। তারই ভুল ব্যাখ্যা হয়েছে তিনি ভারত বিরোধী বলে। রাষ্ট্রপুঞ্জের সাধারণত পরিষদের ৭৯তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন মুইজু। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর সেখানকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ডিনস লিডারশিপ সিরিজ-এ অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কখনোই কোনো একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে ছিলাম না। আমাদের এজেন্ডা ইন্ডিয়া আউট ছিল না। দেশের মাটিতে বিদেশি সামরিক উপস্থিতি নিয়ে একটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছিল মালদ্বীপ। মালদ্বীপের জনগণ দেশে কোনো বিদেশি সৈন্য থাকুক তা চায় না। প্রথম থেকে অবশ্যই চীনপন্থী বলেই পরিচিত মোহাম্মদ মুইজু। গত নভেম্বরে মালদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ভারত ও মালদ্বীপের দ্বীপায়িক সম্পর্কের দ্রুত অবনতি হয়। মালদ্বীপকে তাদের সুবিধার জন্য একটি বিমান ও 2টি হেলিকপ্টারও উপহার দিয়েছিল ভারত। সেই 3টি এয়ারক্রাফটকে পরিচালনার জন্যই সেই দেশে 90 জন ভারতীয় সামরিক কর্মী থাকতেন। রাষ্ট্রপতি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে নয়াদিল্লিকে সেই সেনাকর্মীদের প্রত্যাহার করার কথা বলেছিলেন মুইজু। সময় দিয়েছিলেন 10 মে পর্যন্ত। শেষ পর্যন্ত ওই সময়ের আগেই সমস্ত সামরিক কর্মীদের সরিয়ে তার বদলে অসামরিক কর্মীদের পাঠিয়েছিল ভারত। তিনি যে ভারত বিরোধী নন তা প্রমাণ করতে আমেরিকায় দাঁড়িয়ে মুইজু আরও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করার জন্য তিনি তার উপমন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। তিনি বলেন, কারও এমন কথা বলা উচিত নয়। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি কাউকে এভাবে অপমান করা মেনে নেব না। সে নেতা হোক বা কোনো সাধারণ মানুষ, প্রত্যেক মানুষেরই মান সম্মান আছে।